হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে সবার মধ্যে কম বেশি একটা প্যাশন দেখা যায়, যেটা হচ্ছে যে ব্লগিং করা বা দেখা গেলো আপনার সুন্দর মোমেন্ট গুলো কোনোভাবে একটু স্টোর করে রাখা। তো সেক্ষেত্রে যেটা প্রয়োজন হয় সবার ১ম এ সেটা হচ্ছে একটা ভালো ক্যামেরা। বর্তমানে একটা ডিজিটাল ক্যামেরা যদি আপনাকে কিনতে হয় অর্থাৎ কিনতে যান আপনি, সেক্ষেত্রে কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট এর বাজেট করা লাগে। আর আজকে আমি আপনাদের জন্য একটা ভিডিও বানাচ্ছি যেখানে হচ্ছে মার্কেটে সবচেয়ে চ্যালেঞ্জ প্রাইসে যে অ্যাকশন ক্যামেরাগুলো বর্তমানে এভেইলেবল, যেগুলোর কোয়ালিটি এবং হচ্ছে রেজোলিউশন সবথেকে বড় বিষয় হচ্ছে ভালো প্রাইস। সেটা নিয়ে আজকে পুরো ভিডিওতে কথা বলব। বর্তমান সময়ে যে অ্যাকশন ক্যামেরাগুলো আমাদের টেকল্যান্ডে এভেইলেবল এবং যেগুলো বর্তমানে খুবই ভালো মার্কেটে চলছে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও ক্যামেরা নিয়ে, এবং যারা বেসিক্যালি ক্যামেরার একটা সলিউশন চাচ্ছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। পুরো ভিডিওতে আমি সৈকত আপনাদের সাথে থাকবো। কোথাও যাবেন না। পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একসাথেই দেখবেন। সো যেহেতু আজকে অনেকগুলা ক্যামেরা আপনাদের সামনে নিয়ে আসছি, আমি ট্রাই করব যতটুকু সম্ভব শর্ট ভিডিওর মাধ্যমে সবগুলো ক্যামেরার স্পেসিফিকেশন এবং স্পেশালি আমাদের টেকলেভজের যে স্পেশাল প্রাইসটা আপনাদের জন্য থাকে সেটা নিয়ে একটু শেয়ার করা। সো প্রথমে আমি যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এসজে ক্যাম SJ4000 এই ক্যামেরাটা নিয়ে। এটা বেসিক্যালি হচ্ছে দুটো ডিসপ্লে থাকবে। যারা অ্যাকচুয়ালি ফ্রন্ট ফেসে ভিডিওগুলো করেন, অর্থাৎ আপনি যে ভিডিওটা করছেন সেটা অ্যাকচুয়ালি কতটুকু কভার করছে বা রেজোলিউশন কতটুকু বা দেখা গেলো এরিয়া কতটুকু কভার করছে, এইটার একটু মনিটাইজেশন আপনারা মনিটরিংটা আপনারা করছেন, তাদের জন্য হচ্ছে বেসিক্যালি এটাতে দুটো ডিসপ্লে আপনারা পেয়ে যাচ্ছেন। এবং স্পেশালি যাদের প্রাইসটা হচ্ছে অ্যারাউন্ড 7000 এর মধ্যেই, তাদের জন্য এই ক্যামেরাটা। তো এটা হচ্ছে আমাদের এখন এমআরপি চলছে অ্যারাউন্ড 7000 সামথিং, বাট টেকনিক্যালি যখন আপনারা আসবেন এগুলো কিন্তু খুব স্পেশাল ডিলে পেয়ে যাবেন। এটা অ্যারাউন্ড 6000 এর আশেপাশেই কিন্তু হবে। SJ4000 ক্যামেরাটা কিন্তু দুইটা ভ্যারিয়েন্ট হয়। একটা হচ্ছে SJ4000 এয়ার এবং একটা হচ্ছে নরমাল SJ4000। বেসিক্যালি এয়ারটা হচ্ছে একদম এন্ট্রি লেভেলের। যারা শুরু করতে চাচ্ছেন ব্লগিংটা বা যারা চাচ্ছেন যে একদম বেসিক এন্ট্রি লেভেলের মধ্যে একটা অ্যাকশন ক্যামেরা দরকার, তাদের জন্য হচ্ছে SJ4000 এয়ার। এই ক্যামেরাটার প্রাইসটা খুবই ভালো এবং এটা মোটামুটি 5000 এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর এটাও অ্যাজ ইউজুয়াল, যেটা হচ্ছে এটা যেহেতু 4K ক্যামেরা, এখানে হচ্ছে আরেকটা বিষয় বলে দিই, প্রত্যেকটা ক্যামেরায় কিন্তু 6 মান্থ থেকে 1 বছর পর্যন্ত ওয়ারেন্টি দেয়া থাকবে, প্রত্যেকটা আলাদা, আলাদা মডেল ভেদে। এটা আমাদের টেকল্যান্ড এভেইলেবল, চাইলে আপনারা এসে শপে এসে ফিজিক্যালি দেখতে পারেন। তারপরে যদি আমি স্টেপ বাই স্টেপ একটু কথা বলি, যারা একটু প্রো লেভেলের ব্লগিং করতে চাচ্ছেন বা যারা 5K চাচ্ছিলেন, সাধারণত অ্যাকশন ক্যামেরাগুলো যেটা হয় আমরা দেখি যে সবসময় 4K দিয়ে আসে। আর যারা রেজোলিউশনটা আরেক ধাপ একটু আপ করতে চাচ্ছিলেন তাদের জন্য 5K ক্যামেরাগুলো কিন্তু আমাদের এখন এভেইলেবল। এটা মডেলটা হচ্ছে M40R। M40R হচ্ছে 5K দিয়ে 5K রেজোলিউশন দিয়ে মোটামুটি এখন বাজেটের মধ্যে সবচেয়ে ভালো একটা ক্যামেরা। এটা আমাদের টেকল্যান্ডে আসলে আপনারা অ্যারাউন্ড 9000 টাকার মধ্যেই কিন্তু পেয়ে যাবেন। এই ক্যামেরাটা মার্কেটে খুব বেশি এভেইলেবল না। তারপরে স্টিল আমাদের টেকল্যান্ডে কিন্তু একটা অফার প্রাইস আপনাদের জন্য থাকছে। আরেকটা বিষয় বলে দিই, আমি ভিডিওটার লাস্টে হচ্ছে কভার করব যে একটা অ্যাকশন ক্যামেরার বক্সে কি, কি থাকে বা কি, কি ইকুইপমেন্ট মাউন্ট করার জন্য কি, কি জিনিসপাতি দেয়া থাকে সবগুলো আমি একটা ক্যামেরা আনবক্স করে সেখানে কিন্তু দেখিয়ে দিব। সো কথা না বাড়িয়ে দেন হচ্ছে আমি একটু চলে যাই, যারা বেসিক্যালি একটু প্রো লেভেলের একটু ব্লগিং করেন বা প্রো লেভেলে কাজ করার জন্য একটা অ্যাকশন ক্যামেরা চাচ্ছিলেন তাদের জন্য। এটা হচ্ছে এসজে ক্যামের ২ টা ভ্যারিয়েন্ট আছে। আমি একটু মডেল নাম্বারটা যদি আপনাদের সাথে একটু শেয়ার করি, একটা হচ্ছে SJ8 ডুয়াল স্ক্রিন এবং একটা হচ্ছে SJ6 প্রো। ২ টা মোটামুটি দেখতে সেইম এবং হচ্ছে ভিতরে জিনিসপাতি অলমোস্ট সেমই থাকতেছে। প্রাইসটা একটু আপস অ্যান্ড ডাউন আছে। যেমন হচ্ছে আ SJ8 যেটা আছে এটা হচ্ছে অ্যারাউন্ড 10,500 টাকার মধ্যে পাবেন। আর যেটা SJ6 প্রো এটা অ্যারাউন্ড 11,000 টাকার আশেপাশে পাবেন। তবে দুটোর মধ্যে একটু পার্থক্যটা আমি যদি একদম না বললেই না, এখানে একটা তো হচ্ছে দুইটাতে আপনারা ডুয়াল স্ক্রিন পাবেন। তবে একটাতে হচ্ছে নাইট ভিশন সহ পাচ্ছেন, সেটা হচ্ছে SJ8। এক্সাক্টলি SJ8, অর্থাৎ এটাতে যারা আপনারা অ্যাকচুয়ালি রাতে ব্লগিং এর কাজ করবেন বা দেখা গেলো নাইটে আপনার যদি কোনো শর্ট নেয়া লাগে বা নাইটে যদি কোনো কিছু কাজ থেকে থাকে, তাদের জন্য কিন্তু SJ8 টা। এখন পর্যন্ত যতগুলো আমি ক্যামেরার কথা ডিসকাস করলাম কোনটাতেই কিন্তু নাইট ভিশন নেই। শুধুমাত্র এই প্রোডাক্টটাতে নাইট ভিশন আছে এবং এটা প্রাইস রেঞ্জ হয়ে যাবে অ্যারাউন্ড 10,500 টাকার মধ্যে। 5K দিয়ে যারা বেসিক্যালি আরো একটু প্রো লেভেলের আপনারা ব্লগিং করতে চাচ্ছিলেন, যেমন দেখা গেল আপনি সার্ফিং করবেন বা দেখা গেল আপনি কোনো ডাইভিং করছেন অর্থাৎ সমুদ্রের নিচে বা দেখা গেল কোনো আন্ডার ওয়াটার যদি কোনো শুট করতে চান, তাদের জন্য কিন্তু আমি মডেলটা আবার একটু বলে দিই, S81TR। এটা বেসিক্যালি 30 মিটার পর্যন্ত পানির নিচে এটা ওয়াটারপ্রুফ থাকবে। সো যেকোনো শুট কিন্তু আপনারা সেখানে করতে পারবেন এবং এটার প্রাইস রেঞ্জটা হচ্ছে অ্যারাউন্ড 11,000। এটা শুধুমাত্র টেকল্যান্ডে এই মুহূর্তে এভেইলেবল। আর আমার কাছে পার্সোনালি এই প্রোডাক্টটা খুবই ভালো লাগে এবং আমার ইচ্ছা আছে আমি জিনিসটা একটা পারচেজ করে দেখব যে এটা আসলে কতটুকু হেল্প করে বা কতটুকু রেজোলিউশনটা বজায় রাখতে পারে। দেন আমি তো চলে যাব হচ্ছে আমাদের লাস্ট যে ক্যামেরাটা, এটা হচ্ছে OSEC এবং এটা অ্যাকচুয়ালি বেসিক একটা ক্যামেরা যারা মোটামুটি ৬ থেকে ৭,০০০ টাকার মধ্যে চাচ্ছিলেন। এটা মডেল নাম্বারটা আমি একটু বলে দিই, এটা হচ্ছে Q44CR। Q44CR এটাই এই মুহূর্তে আমাদের টেকল্যান্ডে এভেইলেবল। এটার প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 6.5K অর্থাৎ ৬,৫০০ টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন।
সো আজকে অ্যাকচুয়ালি আমি ট্রাই করলাম যে এই মুহূর্তে ব্লগিং করার জন্য বা আপনারা হচ্ছে মোটো ব্লগিং বলেন হোক সেটা স্কাই ডাইভিং বা হচ্ছে যে কোনো ধরনের কাজ করার জন্য ভিডিও করার জন্য যে অ্যাকশন ক্যামেরাগুলো আমাদের টেকনিক অ্যাভেলেবল সেগুলো নিয়ে একটু কথাবার্তা বলার। অ্যান্ড এর বাইরেও যদি আপনাদের কোনো কোয়েরিজ থাকে অ্যাকশন ক্যামেরা নিয়ে বা ডিজিটাল কোনো ক্যামেরা নিয়ে সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আমাদের পেজে ইনবক্স করতে পারেন। সো এখন হচ্ছে আনবক্স করার পালা, যেটা আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে একটা অ্যাকশন ক্যামেরা আমরা খুলে দেখবো যেটা বক্সের ভিতর কি ইকুইপমেন্ট দেওয়া থাকে। অর্থাৎ আপনি যদি মোটো ব্লগিং করেন সেক্ষেত্রে হেলমেটের সাথে মাউন্ট করার জন্য কি পাচ্ছেন, বা আপনি যদি দেখা গেল অন্য কোনো মাউন্ট ইউজ করেন সেক্ষেত্রে এটা মাউন্টের সাথে ক্লিক করার জন্য কি ইকুইপমেন্ট আপনাকে দেওয়া থাকবে বা কি ইকুইপমেন্ট আপনারা পাবেন সেটা নিয়ে একটু দেখিয়ে দেওয়ার জন্য। সো আমার হাতে আছে হচ্ছে M82TR, এটা হচ্ছে স্পোর্টস অ্যাকশন ক্যামেরা। এটা আমাদের টেকল্যান্ড এখন প্রাইস চলছে অ্যারাউন্ড 12,000 টাকার মতো। সো আমরা এটা একটু আনবক্স করার সুযোগ আছে, আমরা একটু দেখিয়ে দিই যে এটার ভিতরে কি পাবেন। সো প্রথমে একটু বক্সিং এর কথা যদি বলি, বক্সিংটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এটা হচ্ছে ফুল কাপড়ের একটা বক্স, খুবই শক্তপোক্ত বিল্ড। অ্যান্ড এটার ভিতরে যদি একটু দেখিয়ে দেওয়া ট্রাই করি, প্রথমে হচ্ছে এখানে কিছু রাবার গ্রিপ দেওয়া আছে, দেন হচ্ছে এখানে কিছু আচ্ছা এখানে একটা মাইক্রোফোন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন M82TR এর সাথে। এরপর আসে হচ্ছে এটা হচ্ছে রিমোট, যেটা আপনারা জানেন, আর এটা হচ্ছে মাউন্টিং এর জন্য একটা স্ক্রু। এটা পাশাপাশি আরো কিছু কিট আপনারা পেয়ে যাবেন এখানে। অ্যান্ড এইটা বেসিক্যালি হয়তো আপনারা যদি বাইকে এটা যদি মাউন্ট করতে চান এটার জন্য কিট পেয়ে আছে এখানে আরো কিছু। এটা যদি আপনারা বাই ডিফল্ট কোনো টেবিলে বা দেখা গেল আপনারা কোনো ফ্ল্যাট সারফেসে রেখে ইউজ করতে চান সেই ক্ষেত্রে এই কিটের মাধ্যমে এটা ক্যামেরাটা স্ট্যান্ড করে আপনারা কিন্তু ভিডিও শুট করতে পারবেন। এরপর আসি, এখানে আর একটা কিট দেওয়া আছে। এটা বেসিক্যালি যারা হাতে নিয়ে ব্লগিং করতে চান বা সেক্ষেত্রে ধরে রাখার জন্য ট্রাইপড স্টাইলে যে ভিডিওগুলো বানানো আপনারা সেটার জন্য বেসিক্যালি ট্রাইপডই, এটা চাইলে আপনারা খুলতে পারবেন। আমি একটু দেখাই দিই এক্স্যাক্টলি। এই যে এটা হচ্ছে জাস্ট ট্রাইপডের মধ্যে বসিয়ে আপনারা ইন হাউস যে ভিডিওগুলো বা দেখা গেল স্ট্যান্ডার্ড মোড আপনারা কোনো শুট করছেন সেটা কিন্তু এই ট্রাইপডের মধ্যে করতে পারবেন। এরপর আসি হচ্ছে একটা চার্জিং কেস। এখানে এট এ টাইম 2টা ব্যাটারি কিন্তু আপনারা চার্জ দিতে পারবেন। আর এরপর আসি এখানে আরো কয়েকটা মাউন্ট আপনারা পেয়ে যাবেন, সেই সাথে হচ্ছে ব্যাটারি। এখানে 2টা ব্যাটারি থাকার কথা, আরেকটা আছে সম্ভবত ক্যামেরার ভিতরে। এরপর আসি হচ্ছে ফাইনালি ক্যামেরাটা। M82TR এটা হচ্ছে মোটামুটি বক্স। ক্যামেরাটা দেখতে অনেক বড় মনে হইলেও এটা আসলে ক্যামেরার কেসের কারণে মনে হচ্ছে। আর এটা বেসিক্যালি ওয়াটারপ্রুফ কেস। এটা নিয়ে যখন আপনারা পানিতে নামবেন এই কেসের কারণে কিন্তু ক্যামেরাটা পানিতে ভিজবে না। সো এই হচ্ছে ক্যামেরা। এটা মোটামুটি একটু ভারী আছে এবং এখানে হচ্ছে 2টো ক্যামেরা আপনারা পেয়ে যাচ্ছেন সামনে পিছনে, সরি 2টো ডিসপ্লে আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই পাশটা হচ্ছে ব্যাটারির জন্য। সো এইটা হচ্ছে ব্যাটারি। সো এই হচ্ছে মোটামুটি একটা অ্যাকশন ক্যামেরা বক্সের ভিতর কি থাকে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। অ্যান্ড সিমিলারলি সবগুলো অ্যাকশন ক্যামেরার ভিতরে কিন্তু অলমোস্ট সেম প্রোডাক্টে থাকে, যেহেতু এগুলো মোটামুটি সবগুলো একই ক্যাটাগরির জন্য বানানো হয়। অ্যান্ড আমাদের টেকল্যান্ডে আপনারা যখন আসবেন আমাদের সবগুলো ক্যামেরাই কিন্তু আমাদের টেকল্যান্ডে অ্যাভেলেবেল। আপনারা চাইলে এখানে এসে ফিজিক্যালি দেখে পারচেস করতে পারবেন এবং চাইলে কিন্তু আপনারা অনলাইনে অর্ডার প্লেস করে দিতে পারেন। সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। অ্যান্ড অ্যাকশন ক্যামেরা নিয়ে যদি আপনাদের আরো কোনো কোয়ারিজ থাকে বা আরো কোনো ডিফারেন্ট কোনো মডেল নিয়ে যদি আপনাদের জানার কিছু থাকে আমাদের পেজে কমেন্ট করবেন অথবা আমাদের হটলাইন নাম্বারগুলোতে ফোন করলে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।